ঈসা আলাইসাল্লাম কিভাবে পৃথিবীতে অবতরণ করবে, কিভাবে দাজ্জালকে হত্যা করা হবে। দাজ্জাল কি হযরত ঈসা আলাইসাল্লামের সাথে সরাসরি যুদ্ধ করবে? দাজ্জালকে কোথায় হত্যা করা হবে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। দাজ্জাল যখন দুনিয়া জুড়ে ফিতনা ছড়াবে, মাহদি শাম নামক একটা এলাকায় বসবাস করবে, তখন গুত্তা হবে মুসলিম বাহিনীর মূল ক্যাম্প। গুত্তার রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী একটি শহর। ইমাম মাহদি যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেবেন, তখন অবতীর্ণ হবে হযরত ঈসা আলাইসাল্লাম। তখন পুরো দুনিয়ায় দাজ্জালের ফিতনা চলমান। তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইসাল্লামকে পাঠাবেন। তিনি হালকা জাফরান রঙের দুটি চাদর পরা থাকবেন। দুজন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের মসজিদের পূর্ব পাশে সাদা মিনারে অবতীর্ণ হবেন। উমাইয়া খলিফা আব্দুল মালেক এই মসজিদটি তৈরি করেছিলেন, যার পাশে একটি সাদা মিনার রয়েছে। হযরত ঈসা আলাইসাল্লাম অবতরণ করবেন ফজরের নামাজের ইকামতের সময়। তাকে ইমামতি করার জন্য আহ্বান করা হবে, কিন্তু তিনি উম্মতে মুহাম্মদের প্রতি সম্মান দেখিয়ে বলবেন, ইমাম আপনাদের মধ্য থেকেই হবে। তখন ইমাম মাহদি নামাজের ইমামতি করবেন। নামাজের পর মুসলমানদের নেতৃত্ব চলে যাবে ঈসা আলাইসাল্লামের হাতে। তিনি সেদিনই ছুটবেন দাজ্জালের খোঁজে, কারণ তিনি এ কাজের দায়িত্ব নিয়েই পৃথিবীতে এসেছেন। আল্লাহর শত্রু দাজ্জাল তাকে দেখা মাত্রই এমন ভাবে বিচলিত হবে, যেভাবে লবণ পানির মধ্যে গলে যায়। এমনকি তিনি যদি তাকে ছেড়েও দিতেন, দাজ্জাল নিজে নিজেই বিগলিত হয়ে ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈসা আলাইসাল্লামের দ্বারা হত্যা করাবেন। ইমাম মাহদি দাজ্জালের বাহিনীর সাথে একাধিক যুদ্ধ করলেও দাজ্জালের সাথে তার সরাসরি যুদ্ধ হবে না। দাজ্জাল সারা দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, কিন্তু মক্কা ও মদিনায় তিনি কিছু করতে পারবেন না। সারা দুনিয়ায় ফিতনা সৃষ্টি করার পর তিনি জেরুজালেমের পথ ধরবেন। ইমাম মাহদি তখন দামেস্ক বা গুত্তায় থাকবেন। তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় ঈসা আলাইসাল্লাম আসবেন। তিনি মুসলমান বাহিনীকে নিয়ে ছুটবেন দাজ্জালের সন্ধানে। বারে লুতের কাছে দাজ্জালকে পাবেন এবং নিজ হাতে তাকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী দাজ্জালের অনুচরের ওপর রাগ হবেন। আল্লাহর রহমতে পাথরও কথা বলবে। একজন দাজ্জালের অনুচর ভয়ে একটি পাথরের পিছনে লুকালো। এরপর একটি পাথরও তাকে ডেকে বললেন, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এরপর আল্লাহ তাআলা দাজ্জালের ওপরে মুসলমানদের বিজয় দান করবেন। মুসলমানরা দাজ্জাল এবং তার বাহিনীদের হত্যা করবে। এমনকি একজন ইহুদি যদি গাছ বা পাথরের পেছনে লুকিয়ে থাকে, সেই গাছ ও পাথর মুসলমানদের ডেকে বলবে, আমার পিছনে একজন দাজ্জালের অনুসারী আছে, তুমি তাকে হত্যা করো। ওই সময় গারকাদ নামক গাছ ইহুদিদের আশ্রয়স্থল। এরপর ইমাম মেহেদীর কি হবে উল্লেখ করা হয়নি। তবে যেহেতু 7 বছর খেলাফত প্রায় সবটুকুই ইতিমধ্যে শেষ হয়ে যাবে, তাই ধারণা করা যায় তিনি শীঘ্রই ইন্তেকাল করবেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, এটি শুধু একটি ঘটনা নয়, এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা। যখন ঈসা আলাইসাল্লাম আগমন করবেন এবং দাজ্জালের মতো বড় ফিতনা শেষ হবে, তখন বিজয় হবে সত্যের, বিজয় হবে ঈমানের। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? আজই সময় নিজেকে সংশোধন করার, নামাজে ফিরে আসা, কোরআনের পথে চলা, আল্লাহর হুকুম মেনে জীবন গড়া, এগুলোই আমাদের আসল শক্তি। মনে রাখবেন, ইমাম মাহদি আসবে এবং তখন মুসলিম উম্মার ঐক্যই হবে সবচেয়ে বড় অস্ত্র। বিভেদ ভুলে, হিংসা বিদ্বেষ দূরে রেখে আমাদের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।
আল্লাহর সন্তুষ্টির জন্য। আসুন আজ থেকেই আমরা নিজেদেরকে বদলাই, গুনাহ থেকে ফিরে আসি, ইবাদতে মন দেই আর আল্লাহর উপর ভরসা রাখি। হয়তোবা সেই দিন বেশি দূরে নয়, আর আমরা যেন সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন হই, আর যারা সত্যের পথে দাঁড়াতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আমার এই গল্পটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন।